যদি হবে তবে দিদি আমায় কেন মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল? আমার সমস্ত আশা যে ব্যর্থ হয়ে গেল। এলো না মানব আমার রাঙা চরে পুষ্প। মা ডাক থেকে আরো বঞ্চিত রইলাম। না না, দেখি চাঁদ যেন সাগর জলে ভেসে যাই। আজ আমি হয়েছি নিরুপায়। তাই এই মুহূর্তে দিদিকে স্বর্ণাপন্ন হয়ে দিদির কাছ থেকে আমায় যুক্তি নিতে হবে। দিদির কাছ থেকে যুক্তি নিতে হবে। দেখা 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 দিদি নেতা বলে ডাকি কোথায় আছো গো প্রাণ দিদি? দিদি বলে ডাকি কোথায় আছো মোর প্রাণের দিদি? ওহো দিদি নেতা গয়ো ওই আমার দেবী জন গেল বিফলে। সে কি বলছিস? ও দিদি নেতা গয়ো আমার দেবী কুলি জনমী গেল। আমি শোনো শোনো প্রাণের দিদি মোর মুখের বচন কেমনি পাইব পূজা ওই মতো সে কি বলছিস? পাবি ভগিনী পাবি।
গেলাম চাঁদের হাতে, আরে চাঁদের হাতে পূজনী বিশ্ব তুমি। ও দিদি নেতা গোয়, আরে বিধায় গেল মোর দেবী জন। আরে দিদি, আমি বিধায় গেলাম। চলো দিদি চলো, বড় আশা করে গিয়েছিলাম তবু যুক্তি অনুসারে, তবু কথা মতো চাঁদকে যেন আমি কালী দহির কুলি ভরাডুবি করেছি। হ্যাঁ ভগিনী, তবুও যে চাঁদ আমার রাঙাচনে পুষ্প দিল না, সে কি বলছিস? মনে মনের আশা মনেই রয়ে গেল। আমার মনে কি হয় জানো? কি হয় ভগিনী? আমার মনে হয় আমার দেবী কুলে জন্ম বৃথা হয়ে গেল। আমি কি পাবো না চাঁদের হস্তে কোনোদিন পুজো? পাবি ভগিনী পাবি, কিন্তু কি করি? আমি যতদিনই রয়েছি তোরই নেতা দিদি। আমাদের যুক্তি অনুসারে কাজ করলে নিশ্চয়ই এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হবে। আর কতদিন, আর কতদিন তবু কথা অনুসারে যাব মরতে ধামে। কিন্তু জানো দিদি, আমার প্রাণে বড় ভয় হয়। এমন কি ভয় হয় ভগিনী? যেই দিন আমাকে সনিকা বেননি আমার রাঙাচনে পুষ্প দিয়েছিল, সেই দিন কি আমি সনিকাকে আশীর্বাদ দিয়েছিলাম সেই জন্য সপ্তপুত্রী জননী হবে। কিন্তু জানো দিদি, বল। আজকে দেখি এক এক করে চম্পানগরী চাঁদের ঘর গৃহমাঝারি 6 পুত্র ছিল। ভগিনী 6 পুত্রকে নাশ করেছিলাম আমার নাক দাঁড়াতে, আর একটি পুত্র দিতে হবে। কিন্তু সেই পুত্র আমি কিভাবে দেব? চাঁদে যে আমার রাঙাচন পুজো করিনি দিদি। আমি বলে দিব, তাই কি বলি জানিস? কি? আরে যুক্তি দেব ওরে ভগিনী, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পূজা পাবে হবি বিশ্বরে। দিদি এ কি বলছো তুমি? সবার যেমন কি যুক্তি রয়েছে বলো, আমায় খুলে বলো। আরে মতে তুই মত ধাম ছেড়ে যাস ইন্দ্র সভা। সেথায় আছি অনি ভগিনী উষায়নি। দিদি এ কি বলছো?
যেসব কথা তোকে বলেছি আজকের দিনে হ্যাঁ, বলেছো। তুই আমি বিলম্ব করিস না, এই মধ্যে ছুটে যা সেই ইন্দ্র সভার মাঝারে। ইন্দ্রসভা মাঝারি। বিলম্ব করিস না ভগিনী। বেশ, তাই যদি হয়, এতদিন ধরে তব কথা মতো গিয়েছিলাম মর্তধামী, হ্যাঁ ভগিনী, তব কথা মতোই যাব আমি ইন্দ্রপুরী মাঝারি। কি জানো দিদি, বল ভগিনী। আমার তো দেওয়ার মতো কিছুই নেই। অধম ভগ্নির প্রণামটুকু তুমি নেবে আর মনে আশীর্বাদ করবে। দেবা যে মনো আশা লয়ে দেবা। চলেছি আজ ইন্দ্রপুরী মাঝারে, সেই মনো আশা যেন আমার পূর্ণ হয়, পূর্ণ হয়, পূর্ণ হয় দিদি, পূর্ণ হয়। আশীর্বাদ করি ভগিনী। ওই তো, ওই তো, ওই তো দিদি আমায় যুক্তি দিয়েছে, তাই দিদির যুক্তি অনুসারে আমায় কার্য করতে হবে। এই মুহূর্তে আমায় সূর্য ভুবন পরিত্যাগ করতে হবে, দিতে হবে ইন্দ্রপুরী মাঝারে। কোথায় রয়েছে দোষা, ছলে বলে কৌশলী আনতে হবে মরি ধরাধামের বুকে, ধামের বুকে, তবেই তো হতে পারবো বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা। কোথায় বড় হাসেনো, এসে বড় গচরি লইয়ে চলে ইন্দ্রপুরী মাঝারি। সচিপতি দেবরাজ ইন্দ্র আমার নাম। একদিন ৩৩ কোটি দেবতা সবাই মিলে আমায় দিয়েছিল দেবরাজের ভার, তাই তো আজ আমি দেবরাজ ইন্দ্র। এই ইন্দ্র সভায় প্রতিদিন অনুরুদ্ধ উৎসব হয় নৃত্যগীত। আজও আজও তারা নৃত্যগীত করে ফিরে গেছে তাদের কুড়ির প্রাঙ্গণে। অপূর্ব তাদের নৃত্যখানা এখন আমার চোখের সামনে ভেসে ভেসে আসে। আমি ক্ষণকাল করবো বিশ্রাম, আর স্বপ্নে পুরাণে দর্শন করবো তাদের নৃত্যখানা। হংসর দেখো, ওই দেখা যায় ইন্দ্রপুরী, আরো দ্রুত বেগে লই চলো মরি। জয় হোক ইন্দ্রদেবীর, জয় হোক। প্রণাম হই দাদা তবু রাগাচরণী। আয়ুষ্মান ভব। একই ভগ্নী, বলো আজ অসময়ে কি বা কারণে আসিয়াছি আমার ইন্দ্রালয়ে, জানিতে পারি হারি কারণ? হে দাদা, বলবো বলেই তো আসিয়াছি তোমার ইন্দ্রপুরী। জানো দাদা, সে কথা শুনতে গেলে তোমাকে যে আজকে দিনে একটি কর্ম করতে হবে। তারপরে হ্যালো ভগিনী পদ্মা, বলো আজ আমায় এমন কি কর্ম করতে হবে? আমার সঙ্গে তোমায় যে ৩ সত্যি অঙ্গীকার করতে হবে। কি বললি ভগিনী পদ্মা? হে দাদা, তোমার সঙ্গে আমি ৩ সত্য অঙ্গীকার করতে হবে? পারবো না ভগিনী পদ্মা, আজ পারবো না আমি তোমার সঙ্গে ৩ সত্য অঙ্গীকার করতে। কেনই ভাই করবো ৩ সত্য অঙ্গীকার? দাদা, তুমি যে মনো আশা লইয়া আসিয়াছিলাম, তবে কি সেই মনো আশা আমার পূর্ণ হবে না? তুমি বেশ, তুমি যদি মোর সঙ্গে ৩ সত্যই অঙ্গীকার করতে পারবে না, আমিও মনের কথা প্রকাশ করে বলতে পারবো না। মনে আশা মনে লই পুনরায় চললাম সিজুয়া পুরীতে। দাঁড়াও দাঁড়াও ভগিনী, আজ তুমি আমার ইন্দ্রালয়ে অতিথি। শুনেছি অতিথি বড় সম্মান, অতিথি যদি বৈভব হয়ে ফিরে যায় শত ধর্ম নাকি রসাদ চলে যায়। ভগিনী,
এমনকি আশা নিয়ে এসেছি যে আমার ইন্দ্রালয় জানিতে পারি হারি কারণ সত্য করতে হবে। তুমি দাও, আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করো, তবেই বলবো। বেশ বেশি ভগ্নী, আজ আমি তোর সঙ্গে 3 সত্য অঙ্গীকারই করছি। বলো 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। আকো সত্য দিয়ে সত্য সত্য 3 বার। আজকে দিনে পদ্মা যাহা বলিবে পালিবে শতবার। আমার ভগ্নী পদ্মাবতী যাহা বলিবি আমি পালিব শত শতবার। বল ভগ্নী, এমনকি আশা নিয়ে এসেছি যে আমার ইন্দ্রালয় জানিতে পারি। দাদা, আসার পূর্বে শুনিয়াছি তোমার এই ইন্দ্রপুরী প্রত্যহ হয় নাকি নিত্যের আয়োজন। সত্যই? মনে বড় আশা, সেই নিত্য গীত করবো নিশ্চয়জনে দর্শন। কি বললি ভগ্নী পদ্মা? হ্যাঁ দাদা, নিত্যকে দেখিবার তোর আসিয়া আমার ইন্দ্রালয়। হ্যাঁ দাদা, ভগ্নী পদ্মা, বলো। তুমি হয়তো জানো না কি? আমার ইন্দ্রালে প্রত্যেক দিন নৃত্য গীত হয়। তুমি নৃত্য গীত কার নৃত্য গীত থেকে বলো বলো? রম্বা, উর্বশী, আরো রয়েছে আমার কাছে অনেকে। না, রম্বা, উর্বশী, তাদের নিত্য গীত দর্শন করবো বলে আসি না তোমার ইন্দ্রপুরী। শুনিয়াছি আশার প্রতি প্রত্যেক দেবদেবী যেন নাম গুণগান করি। তোমার এই ইন্দ্রপুরী রয়েছে নাকি প্রধান অপ্সরা অপ্সরী, নামই অনিরুদ্ধ উষা। সত্যই? তাদের নিত্য গীত দর্শন করবো এই দেবসভা। কি বললি ভগ্নী পদ্মা? হ্যাঁ দাদা, অনুরুদ্ধ ঊষার নৃত্য গীত একেবারে তোর আসিয়া আমার ইন্দ্রালয়ে। হ্যাঁ ভগ্নী পদ্মা, বলো। তুই হয়তো জানিস নি কি? কিছুক্ষণ পূর্বে নৃত্য গীত করে ফিরে গেছে অনুরুদ্ধ তাদের কুটিরের প্রাঙ্গণে। আজ হবে না তাদের নৃত্য গীত। দাদা, ভগ্নী, এসেই যখন পড়েছিস, হ্যাঁ। আজ কর বিশ্রাম আমার ইন্দ্রালয়ে, কাল হবে নৃত্য গীত, নিজ নয়নে করিবে দর্শন। দাদা, তবে তুমি কি আজকে দিনে ভুলে যাচ্ছ? কিছু সময় পূর্বে আমার হস্তের উপর হস্ত দিয়ে কথা দিয়েছো। বেশ, তুমি বুঝতে পেরেছি। তুমি যখন আমার সঙ্গে মিথ্যে আবদ্ধ হয়েছো, আমিও ছেড়ে দেব না। আমিও যাওয়ার পূর্বে তুমি আমার সঙ্গে যেভাবে প্রতারণা করেছো, আমিও তোমার সঙ্গে যাওয়ার পূর্বেই প্রত্যেক দেবদেবীর মুখে বলে যাব, দাদা ইন্দ্র কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না। কি? দাঁড়াও ভগ্নী পদ্মা, তবে কি আমি ভগ্নী পদ্মা আমাদের কাছে হেরে যাবো? এই কখনো হতে পারে না। ভগ্নী পদ্মা, বলো। আমি কথা যখন দিয়ে ফেলেছি, হ্যাঁ? আমি দেখাবো অনুরুদ্ধ ঊষা নৃত্য গীত। ভগ্নী পদ্মা, বলো। ক্ষণকাল কর বিশ্রাম আমার ইন্দ্রালয়ে, নারদারে পুরাণে আরেন কবি অনুরুদ্ধ ঊষারে তাই নৃত্য হোক, গীত হবে, নিজ নয়ন করিবে দর্শন। তাই হোক দাদা। কোথায় দেবর্ষি? নারায়ণ নারায়ণ নারায়ণ। একই দেবরাজ ইন্দ্র আমায় করছে স্মরণ, না জানি দেবরাজ ইন্দ্র কোন বিপদে পড়েছে। তাই তো আমি আর কাল বিলম্ব করব না, হরিনাম করতে করতে ছুটে যাব ইন্দ্রালয়ে। राधा राधा नाम जपा कर, कृष्ण नाम रास पिया कर। राधा राधा नाम जपा कर, कृष्ण नाम रस पिया कर। राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो।
राधा राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधा राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधा राधा नाम जपा करो कृष्ण नाम रस पिया करो। प्रणाम। প্রণাম মণিবার প্রণাম। বলুন কেন ডেকেছেন? আপনাকে আমি কেন ডেকেছি জানেন? মত্তধাম হইতে এসেছে ভগিনী পদ্মাবতী সবে মাত্র অনুরোধ দূষণ নৃত্য দেখিবার তরে, তাই আপনি এই মুহূর্তে ছুটে যান তাদের কুটির প্রাঙ্গণে, প্রণয় আমন্ত্রণ করে নিয়ে এসো আমার ইন্দ্রালয়। নারায়ণ নারায়ণ, তাই হবে দেবরাজেন্দ্র। কিন্তু আমি যতদূর জানি এই পৃথিবীতে যত জীব আছে সমস্ত জীবের ক্লান্তির পরে বিশ্রামের প্রয়োজন। উষানদ্ধ ক্লান্তিত অবস্থায় ফিরে গেছে নিজের কুটির প্রাঙ্গণে, তারা যদি আসতে না চায়। সত্যই সত্যই বলেছেন দেবঋষি, তার যে সেই ইচ্ছায় আসতে না চাই আমার দেব সবাই শোনাবে আমার বার্তা। এই 33 কোটি দেবতার মাঝে যদি হই আমি অপমানিত, আর অপমানিত হলে আমি করব তাদের চরম অভিশাপ। নারায়ণ। তবে দেবঋষি যাওয়ার পূর্বে এই 33 কোটি দেবতাকে করো হে আমন্ত্রণ। তাই তো 33 কোটি দেবতার মধ্যে 32 কোটি দেব দেবী চলে এসেছে, আর 1 কোটি প্রধান প্রধান দেবদেবী আসতে বাকি, তাদেরকেও নিয়ে আসবে সভার মধ্যে। এত দেব দেবতা আসলে 6টা চেয়ার দিবেন। হ্যাঁ, দেবরাজেন্দ্র ঠিকই বলেছে, দেবতা তারা পলিথিনে বসবে না, সিংহাসন দরকার। তাই হরি নাম গাইতে গাইতে ছুটে যাই উষ্ণাধ্য কুটির প্রাঙ্গণে। ওরে চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন রহয়নিবার, হরি বলো মনে রে আমার। তাহলে মহাজনরা বলছে সবসময় আনন্দে থাকতে, তাই না? চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন রহয়নিবার, হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। কেউ তো কারো নাই এ কথা যে সত্য, বোঝে কথা বোঝো না ও মনোনীত। কেউ তো কারো নাই এ কথা যে সত্য, বোঝে কেন বোঝে না ও মনোনীত। ওই দেখো শ্মশানে দিবানি সিদিনে জ্বলিতেছে মানবের যত অহংকার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। তোমাদের আসরে ও গো সাথী
শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। ঠিক বলেছো, চলো আমরা কুটির প্রাঙ্গণে বিশ্রাম করি। ঠিক বলেছো পিয়ে। আজকে দিনে যেন নৃত্য গীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, তাহলে চলো বিশ্রাম করি কেমন? বেশ গো, চলো। সত্যি আজকের দিনে প্রভুর আমি চরণ সেবার সুযোগ পেয়েছি, তাই আমি প্রভুর আমি চরণ সেবা করব। এই কুঠির প্রাঙ্গণে আমি প্রভুর চরণ সেবা করব। ও গো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। ও গো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। আমার নিরক্ষিত মানে ও গো অন্তরে জানি। আমার অন্তরে বাহিনী নিরক্ষিত মানে ও গো অন্তর জানি। ও প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। ক্ষীর নয়ন মন চিন্তামণি। আখির নয়ন মন চিন্তামণি। অপূর্ব হৃদয়ের অনুভূতি স্মৃতি রসরণী। এক প্রাণ এক প্রাণী তুমি আর আমি। ও অন্তর জানি প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন চলো পিয়ে, আমরা বিশ্রাম করি। এসো চলো। ওই তো আর ক্ষণকাল পদ অগ্রসর হলেই উষা অনুরুদ্ধ কুটির প্রাঙ্গণ। আর দেরি করব না, হরিনাম গাইতে গাইতে ছুটে যাই উষা অনুরুদ্ধ কুটির প্রাঙ্গণের দিকে।
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিনাম হরিনাম সুধা মাখায় না নাম হলো আপনারে কেটে যাবে ত্রিতাপ জ্বালা ভব পারাবারে নাম ভালো হলো আপনারে কেটে যাবে ত্রিতাপ জ্বালা ভব পারাবারে মধুমাখা হরিনাম হরিনাম শোধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিনাম হরিনাম শোধা মাখা এই নাম হরিনাম শোধা মাখা এই এই তো শিকুড়ির প্রাঙ্গণ দেখে দেখি তারা কোন অবস্থায় রয়েছে গৃহের মধ্যে বলি অনুরোধ তুমি একটা বার চেয়ে দেখো আমি দেবর্ষী নারদ তোমার দ্বারে দেখি কে যেন বাইরে অনুরুদ্ধ বলে ডাকে। তবে কি কোনো অতিথি পদার্পণ করেছে মুদির কুটির বাইরে? কথাই বলেছে অতিথি বৈমুখ হলে ধর্ম যায় রসার তলে, শত ধর্ম নাকি অতিথির সেবায়। অতিথিকে আমি কখনো ফিরিয়ে দিতে পারি না। তবে যাই, এই মুহূর্তে আমি দাঁড় ঘুরে দেখি এমন কে এসেছে মুদির কুটির বাইরে। এ কি দেবুড়ি সেনার তুমি? কিবা মনে করে মুদির কুটির প্রাঙ্গণে পদার্পণ তুমি করেছো? আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ তাই না? সত্যি। অবাক হওয়ারই কথা। কিছুক্ষণ পূর্বে তোমাদের নিত্য দর্শন করে ফিরে গেছিলাম, কিন্তু তুমি হয়তো জানো না মর্তধাম থেকে শিবের মেয়ে পদ্মা তবে নিত্যগীত দেখার জন্য আবার ইন্দ্রালয়ে ছুটে এসেছে। তবে আমাদের কি করতে হবে বলো? নিত্যগীত কিন্তু আমরা তো পারবো না, কেননা কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করে এলাম। আজ আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সে এই ক্লান্ত শরীরে আমরা কি করে যাই বলো দেখি? জানি জানি অনুরুদ্ধ, অবশ্যই তোরা ক্লান্ত হয়ে পড়েছ, কিন্তু এ কথা ভুলে যেও না অতিথি বৈমুখ হলে ধর্ম যায় রসা তলে। আমি জানি দেবঋষি নারদ, কিন্তু তবুও আমরা যেতে পারবো না। শুধু তাই নয়, দেবরাজ ভগ্নী পদ্মাবতীকে কথা দিয়েছে তিনি সত্যি আবদ্ধ হয়ে। আমরা যদি সত্যই না যাই ইন্দ্র সভায়। তুমি যাবে না? তাহলে শোননদ্ধ, দেবরাজ আমায় বলেছে দেবর্ষি তারা যদি আমার সভার মধ্যে আসতে না চাই, আমি যদি পদ্মাবতীর কাছে অপমানিত হই, আমি দেবরাজ ইন্দ্র তাদের করব চরম অভিশাপ। না, 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 না। এ কি শোনালে দেবঋষি নারদ? তুমি আজকের দিনে এ কি শোনালে? স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যাই, সচিপতি দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। আর সে অভিশাপ সহ্য করার ক্ষমতা তোমাদের নেই। বেশ, তাই যদি হয়, এই যদি হয়ে থাকে দেবরাজের মুখের বাণী, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে উৎসাহকে নৃত্যের বেশ পরিয়ে নিয়ে যাবো ইন্দ্র সভায়। নারায়ণ, তুমি খানিকক্ষণ অপেক্ষা করো। অবশ্যই আমি তোমার কুটির বাইরে অপেক্ষা করে থাকছি। বেশ। বেশি বিলম্ব করো না কিন্তু। বিলম্ব করবো না দেবঋষি নারদ। এ কি করলাম ঠাকুর? উষাকে না জানিয়ে দেবঋষি নারদকে কথা দিয়ে ফেলেছি, যেই করে হোক যেতে হবে পুনরায় ইন্দ্র সভায়। দেখি প্রিয় যেন নিদ্রায় মগ্ন হয়ে আছে। প্রিয়, তুমি একটি বার যে দেখো মুদির কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছে দেবঋষি নারদ।
উষা উষা না প্রভু প্রভু আজকে দিনে তুমি কেন কাছে নেত্রে আমার ভেঙে দিলে গো? আমি কি তোমার কাছে কোনো অপরাধ করেছি? না পেয়ে না, কিসের কারণে আমার কাছে নেত্রে তুমি ভেঙে দিলে গো প্রভু আমার? তুমি কোনো অপরাধ করোনি পেয়ে। ওগো কিসের কারণে তোমার কাছে নিদ্রা আমি ভঙ্গ করেছি জানো? বলো স্বামী বলো। নিদ্রায় মগ্ন হয়েছিলে তুমি মোদের কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছিল দেবর্ষি নারদ। দেবর্ষি সে আমায় কি বলেছে জানো পেয়ে? বলো গো স্বামী। পুনরায় নাকি আমাদের ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করতে যেতে হবে পেয়ে। আমরা যদি সত্যি সত্যি না যাই ইন্দ্র সভার মাঝে, সচিবতী দেবরাজ ইন্দ্র আমাদের গরিবে চরম অভিশাপ। তুমি অভিশাপের কথা মুখে উচ্চারণ করো না গো। অভিশাপের কথা শ্রবণ করার পর যে আমার প্রাণখানা কম্পিত হয় গো স্বামী আমার। কিন্তু কেন পেয়ে? কেন আজকে দিনে ইন্দ্র সভায় যেতে তুমি ভয় পাচ্ছ? তুমি শ্রবণ করবে কেন আমি ভয় পাচ্ছি? অবশ্যই শ্রবণ করবো, বলো। আমার ব্রাহ্ম চক্ষু নিত্য করে গো প্রাণে লাগে আমার বাম চোখ নিত্য করে গো প্রাণে লাগে ইন্দ্র সভায় যেতে তুমি মিথ্যে ভয় পাচ্ছ। বলো বলো স্বামী আমার বলো না আমারে। আমার বাম চক্ষু নিত্য করে গো প্রাণে লাগে না, ভয় পেও না মেয়ে, তুমি আজকে দিনে ভয় পেও না। এই স্বপ্ন তোমাদের ভুল, তুমি ভুল স্বপ্ন দেখেছ। শুকনো ডালে বসে কাকা খাখা বলে শুকনো ডালে বসে কাকা খাখা বলে না মেয়ে না, তুমি সম্পূর্ণ ভুল দর্শন করেছ। এ সত্যি হবার না। আমার প্রাণে লাগে ভয় গো স্বামী গো প্রাণে লাগে
চলিতেও ঝট লাগে মাথায় থেকে চা এই যে তোমার চলিতেও ঝট লাগে মাথায় থেকে চা আমার বাম চক্ষু নিত্যকণি গো প্রাণে লাগে তুমি মিছে ভয় পাচ্ছ যে স্বপ্ন দেখেছি দুনয়নে সেই স্বপ্ন পেরিয়ে আমি কেমন করে দেব সবাই নৃত্য গীত করতে যাই এই স্বপ্ন কোনোদিন সত্যি হবার নয় কি? তুমি হয়তো একটি কথা জানো না, স্বপ্ন আসে স্বপ্ন আবার চলে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে হবারে নয় কি? স্বামী আমরা যার দয়াতে 33 কোটি দেবতার সম্মুখে প্রধান অপ্সরা নেতৃত্ব করছি, সেই পরিচয়ের কথা তুমি কি ভুলে গেছো কি? সত্যি গো আমি পরিচয়ের কথা ভুলে গিয়েছি, তুমি আমাকে মনে করিয়ে দাও গো প্রাণনা। সত্যি তুমি নিঃসরণ হয়ে গেছো, যার দয়াতে আমরা 33 কোটি দেবতার সম্মুখে প্রধান অপ্সরা নেতৃত্ব করছি, সেই পরিচয়ের কথা, আমাদের পিতা মাতার কথা তুমি যেন নিঃসরণ হয়ে গেছো। বেশ গো স্বামী। তবে শোনো, আমাদের পরিচয় শুনলে দেখবে তুমি আরিন্দ্র সভায় যেতে কোনো ভয় পাবে না। অগসর শোন যোগ প্রিয় গো, বলি যে তোমার বামতের কন্যা তুমি, নাম উষারানী। বামতের কন্যা তুমি, নাম স্বামী সহরাসন যোগ প্রিয় গো, বলিলাম তোমার। তোমার কি বংশ বামদত্তের কন্যা তুমি, নামখানা জানো তোমার উষা রানী। হ্যাঁ গো স্বামী। আমার পরিচয় শুনবে? বলো গো। অগ সহনা সনা প্রিয়ে আমার গো, বলিলাম যে তোমার। কামদেবে পুত্রয়ানে শ্রীকৃষ্ণের নাতি। সহরাসন প্রিয়ে আমার গো,
আমি শ্রীকৃষ্ণের নাতি, তবে ইন্দ্র সভায় আমাদের কোনো ভয় আছে রে? তাই চলো ইন্দ্র সভা। অগ চহল চলো প্রিয়ে আমার গো, ইন্দ্র সভায় যাবা। ভগ্নিপতা আর কিছুক্ষণ করে অপেক্ষা, এই বুঝি এলো অনুরুদ্ধ উষা। হর হর বম বম কৈলাসপতি, হর হর বম বম কৈলাসপতি, হর হর বম বম কৈলাস। প্রণাম পশুপতি, প্রণাম ব্রহ্মদেব। জানিতে কি পারি দেবরাজ ইন্দ্র, কিবা কারণে পুনরায় 33 কোটি দেবতাকে করা হয়েছে আমন্ত্রণ? পশুপতি, হ্যাঁ হ্যাঁ বলো। আজ পুনর্বার কেন আয়োজন করেছি জানেন? কেন? মত্তধাম হইতে এসেছে ভগ্নী পদ্মাবতী, সবেমাত্র অনুরুদ্ধ উষার নৃত্যকে দেখিবার তরি, তাই পুনর্বার করেছি নৃত্যের আয়োজন। তাই তো এক একে 33 কোটি দেবতাকে করেছি আমন্ত্রণ। বেশ বেশ। নিজে আসন গ্রহণ। যখন এই মুহূর্তে ইন্দ্র সবাই হইবে নিত্য, এই মুহূর্তে আমি নিজ আসন করছি গ্রহণ। জয় হোক, হর জয় হর হোক দেবরাজের, জয় হোক, জয় হোক। জয় হোক 33 কোটি দেবতার, জয় হোক, জয় হোক। জয় হোক দেবরাজের, জয় হোক, জয় হোক। জয় হোক 33 কোটি দেবতার, জয় হোক, জয় হোক। জয় হোক দেবরাজের, জয় হোক। জয় হোক। আপনার চরণে আমাদের শতকোটি প্রণাম জানাই দেবরাজ। আশীর্বাদ করি অনুরুদ্ধ উষা, দীর্ঘজীবী হও তোমরা। জানতে পারি প্রভু, কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করে ফিরে গেলাম নিজের কুটির প্রাঙ্গণে। পুনরায় নারদ দ্বারা আনায়ন করলেন কেন ইন্দ্র সভার মধ্যে মধ্যে? অনুরুদ্ধ, বলুন। আজ পুনর্বার কেন আয়োজন করেছি জানো? আজ দেখো দেখো দেখো, মত্তধাম হইতে আসেছে ভগ্নী পদ্মাবতী, সবেমাত্র তোমাদের নৃত্যকে দেখিবার তরি। চরণে প্রণাম জানাই গো। প্রণাম হয় মা। কিন্তু দেবরাজ, কিছুক্ষণ আগে নৃত্য গীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। আপনি বলুন কি করে দ্বিতীয়বার আমরা নৃত্য গীত করি এই ইন্দ্র সভার মতো? অনুরুদ্ধ, আমরা কি পারবো না দেবরাজ? অনুরুদ্ধ, আমি জানি এই পৃথিবীতে যতগুলো জীব রয়েছে সবারই বিশ্রামের প্রয়োজন রয়েছে। তবে প্রভু, তবে অনুরুদ্ধ, আমি যে ভগ্নী পদ্মাবতীকে 3 সত্য অঙ্গীকার করে কথা দিয়ে ফেলেছি, তোমরা যদি নৃত্যকে দেখাতে না পারো আমার শত ধর্ম রসাদ চলে যাবে। না, আমরা কখনো চাই না। ওগো, কি বলে? দেবসভার আয়োজন হয়েছে, তুমি কি চাও অতিথি বৈমুখে ফিরে যায়? না পেয়ে না, আমরা কখনো চাইবো না, তাই আমরা নৃত্যকে শুরু করি। কেমন? তার উচ্চ মাথা আমরা কখনো নিচু হতে দিই না। বেশ, বিলম্ব নয়, তোমার শুনে তুমি মৃদঙ্গ বাজাবে, আমি নৃত্যের তাল তুলে ধরবো দেবসভা মাঝে। কেমন? তাই হবে, পেয়ে শুরু করো নৃত্যের ধ্বনি। হর হর বম বম কৈলাসপতি। দেখুন দেবগণ, আপনারা দেখুন, সাধু সাধু অপূর্ব, অপূর্ব নৃত্য কি সাধু, অপূর্ব সাধু সাধু। একই ভগ্নী পদ্মা, আজ হঠাৎ তুমি নৃত্য গীত বন্ধ করলে কেন? কেনই বা করবো না? আমারই কথা অনুযায়ী তাদেরকে দ্বিতীয়বার আনায়ন করা হয়েছে এ কথা সত্য? ইন্দ্রপুরে। তাই তো আমার কথা মতো নৃত্য গীত করতে হবে তাদের। শুনিয়াছি তা নাকি প্রধান অপ্সরা অপ্সরী। আমিও যে দেখতে চাই কেমন তারা প্রধান অপ্সরা অপ্সরী। ভগ্নী পদ্মা, হ্যাঁ তুমি তাদেরকে পরীক্ষা করতে চাও? হ্যাঁ দাদা। বেশ বেশ ভগ্নী পদ্মা, তোমার কথা মতো অনুরুদ্ধ উষা নৃত্য গীত করবে। তুমি যেমন তা চাইবে বেশ। তেমনই হবে নৃত্য গীত। শোনো অনুরুদ্ধ উষা, শুনিয়াছি জননী। তোমরা নাকি প্রধান অপ্সরা অপ্সরী। সত্যই মা,
তাই তো আমার কথা মতো তোমাদের দ্বিতীয় কি আনয়ন করা হয়েছে। সত্যই জননী কি তাই হবে? আমার কথা মতো নৃত্য গীত করতে হবে এক পরীক্ষার মাধ্যমে। এমন কি পরীক্ষা নেবে মা? প্রত্যেক নৃত্য গীত করে তোমরা খোলামেলা জায়গায়। আজ নৃত্য গীত করতে হবে অগ্নিগণ্ডির মাঝে। মা শুধু তাই নয়, উষা অনু তোমার মন্ত্র থাকবে কাঁচা সরা। মা উষার হস্ত থাকবে তৈলপতি। মা! মস্ত থাকবে যেটা জলের ছাড়ি। মা! বসন্তের বাড়ি নেই বসন্ত নৃত্য গীত করতে হবে। শব্দ মা বলে জননী এই জলের প্রদীপ যদি নিভে যায়, জলের বিন্দু ধরে এক বিন্দু যদি জল মাটিতে পড়ি, মাথা সরা যদি ভেঙে যায়, ধিক্কার দিয়ে ফিরে যাব আমার শিজুয়ায়। তাই হবে জননী। মনে থাকে। তাই হবে জননী। আমরা শত চেষ্টা করব নিত্যকে দর্শন করে তোমার মন জয় করার। কেমন তাই কালো দেখেছো প্রিয়ে, ওগো স্বামী আজকের দিনে তোমাকে যেন কঠিন পরীক্ষা দিতে বেশ গো। হবে। এই কঠিন পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, হ্যাঁ। সকলের পাবো আশীর্বাদ। বেশ তবে না শুরু করে নৃত্যের ধ্বনি। আহারে প্রণাম জানাই বেঞ্চেস করি দেব, সকলে আশীর্বাদ করবে। আজ আমরা দেব সভা বলে যদি হয় গো দেবরা চরণে প্রণাম। আহারে আজ আমরা দেব সবাই গিয়ে যাব, হলো যদি হয় গো দেবরা চরণে অপূর্ব অপূর্ব নৃত্যগীত। সাধু সাধু। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জয় দেব তাদের চরণে মোদে লইলাম সরা। হরে হরে হরে। অপূর্ব অপূর্ব নৃত্য হচ্ছে এই সভা। আরে নৃত্য উষা, তোমাদের এই তিনতাল ভঙ্গ করলে কেন? তাই তো আমি তোমাদের কইলাম অভিশাপ। দাঁড়াও সচিপতি দেবরাজ ইন্দ্র। অনিরুদ্ধ উষা প্রথমবার নৃত্যের তাল করেছে ভঙ্গ, তাই আমি দেবাদিদেব শৈলেশ্বর আমি বলছিলাম প্রথমবারের মতো অনিরুদ্ধ উষাকে ক্ষমা করা হোক দেবরাজ ইন্দ্র। ক্ষমা করে দিন দেবরা। পশুপতি, আজকে দিনে আপনি এই কথা বলছেন? সত্যই বেশ বেশ পশুপতি, আপনার কথা মতো প্রথমবার নেই অনুরুদ্ধ উষাকে আমি ক্ষমা করে দিলাম। তাই হবে দেবরা। আবার আমরা দ্বিতীয়বার শুরু করি নৃত্যের ধ্বনি। না প্রিয় নাও ওই না সারে গামা পাধানি সানি ধাপা মা গণেশা অপূর্ব মা গণেশা সারে গামা পাধানি সানি ধাপা মা গণেশা সাধু সারে গামা পাধানি সানি ধাপা মা গণেশা সাধু গোরে গোরে
মরে ন পরিবারে ঘুমটা খুলে যাও না ভাই মহিলা প্রিয়া ভাই মহিলা সাধু সাধু অপূর্ব অপূর্ব নৃত্যগীত। সরে গামা বাঁধন শনি ধাপা মাগরে সরে গামা বাঁধন শনি ধাপা মাগরে সারে সারে ধাপা মাগরে সারে সারে ধাপা মাগরে সারে গামা সারে গামা সারে গামা অনিরিত উষা, তোমরা নৃত্যে তাল ভঙ্গ করলে কেন? তাই আমি তোমাদের কইলাম দাঁড়াও দেবরাজ ইন্দ্র, উষানুদ দ্বিতীয়বার নৃত্য গীতে তাল ভঙ্গ করেছে আমি শুনেছি। মহাতের অনন্ত গুণ, তার মধ্যে একটি গুণ হচ্ছে ক্ষমা, তাই তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছি রবীন্দ্রনন্দন ধর্মরাজ্যম, তাই তো ধর্মকে লক্ষ্য করে উষানুদকে একটিবার সুযোগ দেওয়া হোক। রবিনন্দন ধর্মরাজ্য, সত্যই তুমি এ কথা বলছো? সত্যই তুমি কি জানো তারা কেন বারবার নৃত্যে তাল ভঙ্গ করছে? আমি কিভাবে জানবো? তারা নৃত্য গীতে তাল ভঙ্গ করছে, তাদের মুখ থেকেই শোনা হোক। কথা উষা! সর্পের গর্জন আমাদের কন্যা আসে বলে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটিয়েছি দেবরাজ। কি বললি? আমাদের ক্ষমা করে দিন। সর্প 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 সত্যই। উষা, তোমরা তো প্রত্যেক দিন সর্প দেখো। মহাদেবের কাছে রয়েছে সর্প, না। মাতা চণ্ডীর কাছে রয়েছে সর্প। না। তুমি সর্প দেখে তো কোনোদিন ভয় পাও না। না। আজ কেন কেন তোমরা বারবার সর্প দেখে ভয় পাচ্ছ? দেবরাজেন্দ্র, দেবরাজেন্দ্র, ওরা এই সভার মধ্যে ছলনার আশ্রয় করেছে গ্রহণ। আমার ভগ্নী পদ্মাবতী ভুজঙ্গ জননী দ্বিতীয়বার নৃত্য গীতে ডেকেছি বলে ইচ্ছা করে উৎসনদ্ধ তাল ভঙ্গ করেছে। না কখনো সত্যি বলেছো, কখনো সত্যি নয়। বলেছো দাদা। ছি, শতবার ঠিক তোমাদের। না শুধু তুমি নয়, আমায় অপমান করেছে বলেই মা রূপীর অহংকারী আজকে আমায় না, অপমান না। করতে চাই 33 কোটি দেবগণের সম্মুখে। মা গো। আগে জানলে আসতাম না এমন প্রধান অবসর সেদিকে দর্শন করিবারি আমার শিখর পরিত্যাগ করে। ভগ্নী পদ্ম, এই, ছি 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 দাদা ইন্দ্র, তুমি এড়িয়ে রেখেছি প্রধান অবসর তোমার ইন্দ্রপুরী মাঝারি, যে কিনা একবারে নেই দ্বিতীয়বার নৃত্য করে যাচ্ছে বলেই ইতিহাসটাকে অত্যধিক অপমান করি। ছি 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 কথা ছি। সর্পের গর্জন আমাদের কন্যা আসে, আমাদের তৃতীয়বারের জন্য সুযোগ দেওয়া হোক দেবরাজ। আমার দেবসভাকে আমরা আলোকিত করে তুলব, আমরা কথা দিলাম। তাই যদি হয় আমি এবারে ক্ষমা করে দিলাম। বেশ মনে রেখো, দেবরাজ। তৃতীয়বার ভুল করলি 33 কোটি দেবতা সবাই যদি ক্ষমা করে দেয়, এই দেবরাজ ইন্দ্র তোমাদের কখনো ক্ষমা করবে না। বেশ, তা আমরা ভালো করে নৃত্য গীত করব। সুরধ্বনির কিনারা সোনানপুর দিয়া পা একই অপূর্ব সুর ভেসে আসে আমার কর্ণে। নাচে না গরি গো সুন্দরী উষাবতীরা সাধু সোনানপুর দিয়া সুরধ্বনির কিনারা নাচে না গরি গো সুন্দরী উষাবতীরা। অপূর্ব সুন্দর, মনোপ্রাণে হৃদয়ে ভরে যায় মো। অপূর্ব সুন্দর, ওরে সোনার নবুর দিয়া পাই সুগন্ধনির কিনারায় নাচে না গরি গো সুন্দর উষাবতীরা।
উৎসবতী সুরধুনির কিনারা সরস্বতী দিয়ারা নাচে না গরি গো সুন্দরী উৎসবতীরা সোনার নপুর দিয়া পাই চুরোধনের কিনারায় গোনা গরি গো সুন্দর উৎসবতী সোনার নপুর দিয়া পাই চুরোধনের কিনারায় নাচে না গরি গো সুন্দর উৎসবতী দেবরাজ ইন্দ্র, স্তব্ধ হও তুমি। দ্বিতীয়বার নৃত্যগীত করতে এসেছে বলে ৩৩ কোটি দেবতার সম্মুখে দেবর্ষি নারদকে তোমরা অপমান করেছো। একে একে তৃতীয়বার তোমরা ক্ষমা পেয়ে গেছো। ওরে ওরে নরকের কীট, এই মুহূর্তে আমি দেবরাজ ইন্দ্রের সভা থেকে ছুটে যাব নিজের আলয়ে। আমার পা ছেড়ে দাও। কেউ না দেবরিছি না রোদ। আজকে তুমি আমাদের ক্ষমা করে দাও। তোমরা ক্ষমা অযোগ্য, আমরা না জেনে বড় ভুল করে তোমরা ক্ষমা অযোগ্য। তোমাদের জেনে বড় ভুল করে না ইয়া! অপমান অপমান অপমান। এই মহেশ্বর আপনি আমাদের ক্ষমা করে দিন। আজকে দিনে আমাদের ক্ষমা করে দিন প্রভু। আপনি তো আমরা না জেনে বড় ভুল করে ফেলেছি ইন্দ্র সবার মধ্যে। আমরা নৃত্য গীত তাল ভঙ্গ করে যেন বড় ভুল করে ফেলেছি। আমাদের ক্ষমা করে দিন তোমাদের কোনো ক্ষমা নেই অনিরুদ্ধ উষা। আমি নিত্য গীত বড় ভালোবাসি, তাই তো ছুটে এসেছিলাম তোমাদের নিত্য গীত শ্রবণ ও দর্শন করব বলে। প্রভু গো। তার বিনিময়ে তোমরা করলে অপমান অপমান অপমান। তাই তো অপমান করার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ইন্দ্র সভা আমি পরিত্যাগ করব, সকল দেবগণ পরিত্যাগ করবে। তোমরা কেউ আমায় স্পর্শ করবে না, তোমরা কেউ ক্ষমা পাবে না। তোমরা ক্ষমার অযোগ্য, তোমরা ক্ষমা পাবে না। কি ধর্মরাজ, এই জন্ম অধিকারে আপনি তো সকল আত্মার অধিকারে আপনি আমাদের ক্ষমা করে দিন। সত্যই বলেছো, করে দিন। কিন্তু তোমাদের কোনো ক্ষমা নেই। তোমরা ভুল করেছো। আমরা বড় ভুল করেছি ফেলেছি সত্যই। আমরা না জেনে বড় ভুল করে ফেলেছি ধর্মরাজ। শুধু শোনো অনুরোধ, লোকে একটা কথা বলে ভাবিয়া চিন্তা করিয়া কাজ করিয়া ভাবিও না। তোমাদের আগে ভাবা উচিত ছিল না। যে তোমরা ভুল করতে চলেছো। এই জন্ম তাই তো অধিকারে ৩৩ কোটি দেবতা যেভাবে তোমাদেরকে বইমুখ হয়ে চলে গেছে, আমিও সেভাবে চলে যাব। না। এই মুহূর্তে আমার পথ দেখেছো মেয়ে, আপনারা কেউ যাবেন না। এই জন্ম অধিকারী এই মহেশ্বর, কেউ শোনে না। আপনারা কেউ যাবেন না। আমাদের আমাদের কথাগুলো কেউ শুনবে না মেয়ে। আমরা যেন ঝরা পুষ্প হয়ে গেছে। সত্যি গো। যেমন ঝরা পুষ্প দেবতার চরণে লাগে না, ওগো, সেই দেবতাদের চরণে আমরা আর লাগবো না। সত্যি গো স্বামী। ওগো প্রিয়ে, কোন বৃক্ষ থেকে যদি একবার সে পুষ্প ঝরে পড়ে যায়, সেই পুষ্প যে দেবতার কাজে লাগে না গো। তাই প্রিয়ে আমরা সেরকম ঝরা পুষ্প হয়ে গিয়েছি দেবতার চরণে আর কোনোদিন কাজে লাগবো না। তাই চল প্রিয়ে চলো, সবাই চলে যেতে পারি, কিন্তু আমাদের পিতা সমুদ্র দেবরাজ আমাদের কখনো নিরাশ করে দেবে চলো না। গো স্বামী চলো। দেবতার চরণে আমরা করে চড়ে মিনতি করব। দেবরাজ, সত্যি আমরা না জেনে ভুল করেছি। ইন্দ্র সভায় নৃত্যকে তাল ভঙ্গ করে আমরা বড় ভুল করে ফেলেছি। আমাদের ক্ষমা করে দিন। অনিরুদ্ধ উষা, আহ! অপমান 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 অপমান। এই ৩৩ কোটি দেবতার মাঝে যে তোমরা আমি অপমান করলে, অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। দেবরাজ! তাই আমি তোমাদের কইলাম অভিশাপ, না! ২৭টি বছরের জন্য চলে যাও এই মর্ত্যলোকে। এই অভিশাপ
অভিশাপ আপনি ফিরিয়ে নিন, কেননা এই অভিশাপেরও পালন করতে পারো। অনিরুদ্ধ, তোমার হয়তো জানা নেই, আকাশে নক্ষত্র তারা খসে খসে পড়ে, দেবরাজ ইন্দ্রের বাক্য কভু নাহি নারী। দেবরাজ, আপনি তো আমাদের পিতা, পিতা হয়ে সন্তানকে এই অভিশাপ করতে পারলেন। আপনি তো জানেন বংশধরের জ্বালা কি যন্ত্রণা, কত কষ্টের হয়। অনিরুদ্ধ, সে কষ্ট আমরা কি করে সইব? তোমরা যদি আমার সন্তান হতে, এই দেবের সময় 33 কোটি দেবতার মাঝে তোমরা কি পারতে আমায় অপমান করতে? দেবরাজ, শুনেছ মেয়ে, শুনেছ দেবরাজের মুখের পানি? তাহলে দেবরাজ, এই ইন্দ্র সভার মাঝে বুঝি আমাদের আর কোনো ঠাঁই নেই? অনিরুদ্ধ, তোমাদের পাপিষ্ট মুখ আমি আর দর্শন করতে চাই না। দেবরাজ, শুনেছ মেয়ে, দেবরাজের মুখের বাণী তুমি শুনেছ? আমাদের এই পাপিষ্ট মুখ দর্শন করাও দেবরাজের পা। ও বলি ওগো দেবরাজ, কবির বিনা দোষে দিলে নবী বিনা দোষে? দেবরা অবরা দেবরা হইয়াবার চরম ধরি মিনতি করি, প্রভু ওই না ক্ষমা করো ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা আমায়। দেবনা অগরা দেবনা হইয়াবার চরম ধরি মিনতি করি, প্রভু গো ওই না ক্ষমা করো হইয়াবার মর্তে জ্বালা বড় জ্বালা প্রভু গো। এবার বুঝবে, যাও ওই ভক্তলোকে। আমরা সহিব কেমনে? দেখেছো কি ওগো দেবরাজ আমাদের আর কখনো ক্ষমা করে দেবে জানো না। গো স্বামী, দেবরাজের মনে পাথর বাসা বেঁধেছে গো। সে পাথর আর কোনোদিনই বলবে না। চলো, আমাদের দুনয়ন যেদিকে যাবে আমরা সেদিকে ঠিক বলেছো বিয়ে। ইন্দ্র সভার মাঝে যখন আমাদের আর কোনো ঠাঁই নেই, চলো তুই নয় যেদিকে আমাদের যাবে সেদিকে আমরা চলে যাই। দাঁড়াও ভগিনী পদ্মাবতী, তুমি তাদেরকে যেতে দাও। দাদা, হেন সময় তোমার একটি কথা বলবো। ভগিনী পদ্মা, হ্যাঁ এই দুঃখের দিনে এমন কি কথা বলবে তুমি? জানো দাদা, এক এক করি তিনটি বা নীতি তাল ভঙ্গ করেছি বলি
তাদেরকে তুমি চরম অভিশাপ করিস। সত্যই ভগিনী পদ্মা, ছুটে যেতে হবে দ্বাদশ বৎসরের জন্য সেই মর্তধামে। তুমি যদি কিছু না মনে করো, দিতে পারো আমার হস্তে তুলে, আমি নিয়ে যাবো দ্বাদশ বৎসরের জন্য সেই মর্তধামের বুকে। কি বললি ভগিনী পদ্মা? হে দাদা হে, এই দুটি জীব তুই নিয়ে যাবি মর্তবুকে? হে আমি নিয়ে যাব। তুই নিয়ে গিয়ে কি করবি? কি আর করব, ধামে নিয়ে গিয়ে আমার লীলা প্রচার করব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে বিশ্ব পূজিত হব। শুধু তাই নয়, তোমার এই ইন্দ্রপুরীতে যেন আমি দেবীর আসন লাভ করব। কি বললি ভগিনী পদ্মা? হ্যাঁ এই দুটিকে মর্তবুকে নিয়ে গিয়ে তুই তোর লীলা প্রচার করবি? হ্যাঁ আমি করব। বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হবি? হ্যাঁ দাদা। আমি এতক্ষণে বুঝতে পারলাম ভগিনী কি বুঝতে পদ্মা, পেরেছো? যে এক এক তৃতীয়বার যে নৃত্যের তাল ভঙ্গ হয় শুধু তোরই কারণ। দাদা সবই যদি বুঝতে পেরেছো, এ সত্য আমারই কারণে একে একে দুটি জীবকে আমি কি নৃত্যের তাল ভঙ্গ করিয়েছি। ছি ছি ভগিনী পদ্মা, দাদা বললে এই পবিত্র দেশ সবাই মিথ্যের আশ্রয় নিতে। দাদা এ কথা তুই আমায় পূর্বে বলতিস, আমি হাসতে হাসতে তুলে দিতাম অনুরুদ্ধ ঔষধ তোর হস্তে। এছাড়া আমার কিছু উপায় ছিল না। তুমি ভগিনী পদ্মা, তুমি আমায় ক্ষমা করো দাদা। তুই জানিস নি আজ নিষ্পাপ নিষ্কলঙ্ক দুটো শিশু আমার অভিশাপে তাদেরকে মত্তধামে চলে যেতে হবে, যাদেরকে আমি নিজের প্রাণে থেকে বেশি ভালোবাসতাম। ওহ, এ কি করলাম আমি, কি করলাম? অনিরুদ্ধ, ও সমাজ, ওরে, আজ মনের অজান্তে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দেবরাজ, পারলে তোরা আমাকে একটিবার ক্ষমা করে দে। না দেবরাজ, দে না, দে, কর না, তুমি একটিবার আমায় অভিশাপ কর না, দে, দে না, অভিশাপ দে আমায়। ওতে আপনার কোনো ভুল নয় দেবরাজ, আমাদের কর্মের ফল। কেননা কোথায় বলেছে, নিয়তির খেলা ঘরে যা ঘটে বিধাতা আগে থেকে তা লিখে রাখে। ইহাই বুঝেছিল মোদের ললাটে, তাহাই ঘটেছে ইন্দ্র সভার মধ্যে। অনিরুদ্ধ, তাতে আপনার কোনো অপরাধ নেই প্রভু, এইভাবে কাঁদবেন না। ও সমাজ, সত্যি দেবরাজ, জানিনি, জীবনে কখনো ভাবিনি এমনটা হবে যে আমার অভিশাপে তোমাদেরকে ওই মত্তধামে চলে যেতে হবে। আমরা ভাবতে পারিনি প্রভু, আমরা ভাবতে পারিনি এই ইন্দ্র সভাকে ছেড়ে চলে যেতে হবে, আপনাকে ছেড়ে চলে যেতে হবে। আমরা কখনো ভাবিনি দেবরাজ এই যে হবার ছিল। তবে দেবরাজ এইভাবে নয়নের জল ফেলবেন না, কিন্তু দেবরাজ অভিশাপ করেছেন আপনি, তবে হবে কি আমাদের উপায়ে বলুন। অভিশাপ তোর খণ্ডন যাবে না, তবে আজকের দিনে আমি তোমাদেরকে তুলে দিতে চাই ওই ভগ্নী পদ্মা আমাদের হস্তে। দেবরাজ আপনি যা ভালো মনে করেন তাই করবেন, তাই করুন দেবরাজ, তাই করুন। ভগ্নী পদ্মা, দাদা আজ হইতে অনুরুদ্ধ স্বামী তোর হস্তে তুলে দিলাম। বেশ, আমি গ্রহণ করলাম। মনে রাখিস, দ্বাদশটি বছর পূর্ণ হওয়ার পূর্বে এক দণ্ড বেলা বাকি থাকতে আমি আবার ফিরে নেব অনুরুদ্ধ আমারই হস্তে। বেশ, আমি এ কথা দিয়ে গেলাম। দ্বাদশ বছর পূর্ণ হওয়ার আগে আমি তুলে দিয়ে যাব দুটি জীব তোমার হস্তে, তোমার হস্তে। চলো পুত্রী, আর কাল বিলম্ব নয়। দেখো তোমাদের ধাধাঙ্গকে নিয়ে যাও বলি। মা! মায়া হামসরোর জন্য দাঁড়িয়ে আছে, আর কন্ধন নয়। চলো মোর মায়া মা! হামসর। আমার একটি কথা রাখবি গো মা জননী, কথা আমরা তো চলে যাব সেই মর্তধামে, এই যাবে। আমরা তো চির বিদায় নিয়ে চলে যাব। হ্যাঁ, মর্তধামে যত পশু পাখি রয়েছে তারা যেন আমার কথা বুঝতে পারে মা জননী, আমি যেন তাদের কথা বুঝতে পারি গো। তথাস্তু। এই জন্মে আমার স্বামীকে স্বামী দেবতা রূপে পেয়েছি গো, হ্যাঁ পুত্রী, পর জন্মে গিয়ে যেন আমার স্বামী দেবতা রূপে আমাকে আবার যেন আমি ফিরে পাই। তথাস্তু। তাই স্বামী, জানি না প্রিয়ে, ওগো, আমি জানি না কোন এমন
কর্ম ভুল করেছিলাম বলে এই দিন আমাদের দেখতে হচ্ছে ইন্দ্র সভার মধ্যে। এই যে আমাদের কপালে ছিল প্রিয়ে। ওগো স্বামী, তোমাকে নয়ন ভরে শ্বাস দেখা দেখে নেব গো। জানি না মর্ত ধামে গিয়ে তোমাকে স্বামী রূপে পাবো কি না। উষা, তোমাকে নয়ন ভরে শ্বাস দেখা আমি রেখে নেব। শোনো প্রিয়ে, মা যেহেতু আমাদের কথা দিয়েছে মর্ত ধামে গিয়ে আমরা স্বামী স্ত্রী রূপে বিরাজ করবো, স্বামী গো, কিন্তু প্রিয়ে তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত কাটাতে পারি না। ওগো এগুলো দিন আমি কি করে কাটাবো বলো? স্বামী, তোমাকে ছাড়াও যে আমি বাঁচতে পারবো না। আমি তোমাকে ছাড়া কোনো মুহূর্তেই থাকিনি গো স্বামী। কেমন করে সেই মর্ত ধামে গিয়ে আমি থাকবো বলো না। তবে প্রিয়ে, ওগো কে যেন আমাদের বলে বিদায় নিতে হবে আমাদের। সত্যই বলেছো প্রিয়ে, সত্যই। চতুর্দিকে যেন বিদায় ধ্বনি বেজে উঠেছে গো স্বামী। তবে প্রিয়ে, তাই চলো এই মুহূর্তে দেবরাজির আগাছড়ে প্রণাম জানিয়ে আমি শেষ বিদায় করি। সত্যি গো, যার যখন সময় হয় তাকে তো সকল মায়া পড়তে চলে যেতে হয় গো। আমাদের ভবনীরা সাঙ্গ হয়েছে, এই ভবনীলা ছিঁড়ে আমাদের চলে যেতে হবে, করতে হবে। আমরা শেষ বিদায় নিয়ে আমরা চলে যাব। চলো স্বামী আমার। দেবরাজ, যাবার বেলায় আপনার এই অধম সন্তানদের আশীর্বাদ করুন, মর্তধামে গিয়েও যেন আমরা সুখে শান্তিতে বিরাজ করতে পারি। অনিরুদ্ধ, আমরা যেন শান্তিতে বিরাজ উষা মা। আছি বিনা দেব প্রণাম চরণে। অনিরুদ্ধ, আজি বিদায় দেব না, প্রণাম চরণে। দেব না, এসো, চলো পুত্রী, চলো চলো, আর ভাল পেলাম না। এসো, কার চলে পড়ে দিল বিষা, কার মায়ায় পড়ে দিল বিষা। আছি না ফিরে না, না ফিরে না মা। দেব না, ওই আমার হায় রে বন্দয়া নিষ্ঠুর বিধি। দেব না। ওই আমার হায় রে মোদের নিষ্ঠুর বিধি। ওই আমার ইতি লোকালে, ওই আমার ইতি লোকালে। দেবরাজ গো, দেবরাজ,
ওই কাঁদতে কাঁদতে যেন আমার তীর মুখে চলে গেল, আর যাওয়ার সময় কি যেন বলে গেল, যতদিন ধরে না আসবে এই পবিত্র দেশ সভা, এই পবিত্র দেশ সভা শুধু অন্ধকার হয়ে থাকবে, অন্ধকার হয়ে থাকবে। তবে আর কাল বিলম্ব